তখন এখানে থাকতে থাকতে তখন বসে খাওয়ানও দেয় নাই আমরা। যখন খাওয়ান দেয় নাই তখন কি করবো? এর পরবর্তী মনে করেন কাছে পাবদা বাগান ছিল, আল্লাহর করজত পাবদা বাগান ছিল কাছে। তো আমরা এখান থেকে যে 16 জন মানুষ ছিলাম, 16 জন মানুষ থেকে আমরা 2 শিফটে করে দিল, 2 ভাগ করে দিল। একজনটা দিল 8 জন দিল গৃহস্থির কাজে, আর 8 জন দিল পামইলের কাজে, জঙ্গল কাটার জন্য। তো এইভাবে ভাগ করে দিয়া এরা কাজ করাইলো। কাজ করানোর পরে যখন বেতন তো দেয়ই নেই, এরপরে যখন খাওয়ান খোরাক ও ঠিকমতো পাই নাই, খাওয়ান খোরাকও দেয় নাই, তখন একটা না 16 থেকে 17 দিন আমরা গাছের পাবদা খাইয়াছিলাম। গাছের পাবদা খাইয়া 16-17 দিন আমরা কাটাইছি, কিন্তু ভাত কেমন জিনিস দেখি নাই, দেখাইছে না, বেতনও দিছে না, ভাতও খাওয়ানো দেয় নাই। তো এখন আপনারা যারা নতুন আইছেন তারা তো আইসা অত কাজ পান না ও খাওয়ান পান, সবাই অত কাজ পান নইলে খাওয়ান পান। আপনারা তো কোনো এমন কোনো না যে খাওয়ানো পাই না, পাওয়া যায় না। আমরা এসে সব খাওয়ানো পাইছি না। তো তো সবাই যারা নতুন আইছেন তারা কই যে আগের তুলনার থেকে 2007-এর বা যারা এর আগে আইছে 96-তে আইছে, আগের তুলনার থেকে এখন মালয়েশিয়ার পরিস্থিতি এখন খুবই ভালো। তো আপনারা আইছেন ভাই, কষ্ট করেন, কাম করেন, খান, আপনারা সুন্দরভাবে চলেন। তো মানুষের কষ্ট দেশ ছাড়া বিদেশ আইলে এটা কষ্ট এটা থাকে। এই জন্য আপনারা যে বিভ্রান্তি ছড়াইবেন, এটা তো ভাই পাইপ না, এটা বিভ্রান্তি ছড়ান, এটা তো পাইপ না। কষ্ট জীবনে যদি থাইকা থাকে তো অবশ্যই কষ্ট করতে হবে। এটা আমার কপালে যা রেখা আছে তা আমার ভুগতে হইবে। এটা মানুষের দুঃস্ব লাভ নাই, এটা কোনো ইয়ারে দুঃস্ব লাভ নাই, এটা নিজের ভাগ্য। আমি আল্লাহর কাছ থেকে দুনিয়ার যে সময় সৃষ্টি হয়ে আইছি সেই সময় আমার ভাগ্য লেখাটা আমার কপালে রেখে হয়ে দিছে আল্লাহ তাআলা, যে আমি কি কোন সময় কোন বিপদ পড়বে, কোন সময় কোন খানা থাকবে না, কোন সময় কি হবে না হবে, এটা আমার উপর আল্লাহ যে সময় দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিছে সেই সময় ওই আমার ভাগ্যটা রেখা দিছে। যদি ভাগ্যটা এরকম রেখা না দিত তাহলে তো বাংলাদেশে জন্ম হয়েছি, তো বাংলাদেশেই চলতে পারতাম, বাংলাদেশেই খাইতে পারতাম। তাহলে আমার রিজিক আছে এই দেশে আসার জন্য, আমার আইতেই হইবে। যে কোনো জায়গায় আপনার রিজিক এক সিন্দার লাইগা থাকে তো আপনার সেই জায়গায় যাইতে হবে। মরণও যদি আল্লাহ রেখা দিয়া থাকে যে বিদেশের বাড়িতে আপনার মরতে হবে, তা আপনার মরণের জন্য সেই দেশেই যাইতে হবে। তো নিজের ভাগ্যরই দোষেন, যে ভাগ্য আমার ছিল, কিন্তু মানুষের এই জন্যে দোষাদোষি করে কোনো লাভ নাই। এটা হইল ভুল ধারণা। তো এই পর্যন্তই আজকে কথা, বাকি পরে আবার যদি ভিডিও করি তাহলে বলবো আর কি।